চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, হারালে বাজি কারখানায় বিস্ফোরণে গুরুতর জখম 4 জন। পরপর 3টি বিস্ফোরণের ভয়াবহ শব্দ, বিস্ফোরণে উড়ে যায় কারখানার ছাদ, 3টে পাকা বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। 4 জন গুরুতর আহত হয়েছেন, তাদের কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। এই মুহূর্তে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, নমুনা সংগ্রহের কাজ চলছে। সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। আমাদের ঘটনাস্থলের ছবিটাও একটু দেখাও, যে এখন কি পরিস্থিতি, কিভাবে পুলিশ কাজ করছে এবং কেন এই বিস্ফোরণ, কি জানা যাচ্ছে প্রাথমিকভাবে? দেখো, প্রাথমিকভাবে মশলায় কোনো গন্ডগোল ডিসপুট ছিল, সেই কারণে বিস্ফোরণ, এটা স্থানীয় মানুষজন জানাচ্ছে। এই মুহূর্তে তোমাকে ছবি দেখাবো। বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্ধেন্দু শেখর রয়েছেন, তার সঙ্গে যারা পুলিশ কর্মীরা রয়েছেন। যে জায়গায় বিস্ফোরণ হয়েছে সেই জায়গা কিন্তু সম্পূর্ণরূপে কর্ডন করে দেওয়া হচ্ছে, পুলিশের তরফ থেকে সংরক্ষণ করা হচ্ছে। এবং ইতিমধ্যেই এই যে বিস্ফোরণ স্থল, সেখান থেকে নমুনা সংগ্রহের কাজ ছেড়েছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু সেই জায়গা সম্পূর্ণরূপে ঘিরে দেওয়া হচ্ছে। কারণ এখান থেকে ফরেন্সিকের টিম আসবেন, তারা সেখান থেকে নমুনা সংগ্রহ করবেন। কারণ কি ধরনের বিস্ফোরক ছিল এবং সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে একটি ঘরের 4টি দেয়াল, কোনো দেয়ালেই কিন্তু অবশিষ্ট নেই। এবং এর আশেপাশের যে কারখানার যে ঘরগুলো রয়েছে, সেই ঘরগুলো দেখা যাচ্ছে কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। এবং স্থানীয় মানুষজন তারা যেটা জানাচ্ছেন, কাজ চলছিল এবং সেই কাজ চলার সময় কিন্তু এই বিস্ফোরণ ঘটে। এবং এই বিস্ফোরণের ফলে এখনো পর্যন্ত 4 জন আহত, যার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হিসেবে এখনো পাওয়া যাচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ যে বিভিন্ন অংশে যে এই বিস্ফোরণের ফলে যে বিভিন্ন দেয়ালের অংশ ছিটকে পড়েছিল, সেইগুলো কিন্তু সংগ্রহের কাজ শুরু করেছে পুলিশ। যেখানে ঘটনাস্থল, সেখান থেকে 20 মিটার 30 মিটার দূরে গিয়ে পড়েছে দেয়ালের অংশ। এবং এখান থেকে যে মশলা ছিল, সেই মশলায় কোনো সমস্যা ছিল এমনটাই মনে করছে পুলিশ। এবং সেই জন্যই কিন্তু বিস্ফোরণ স্থলের যেসব মশলা এখনো পর্যন্ত অবশিষ্ট রয়েছে, সেগুলো কিন্তু সংগ্রহের কাজ শুরু করেছে পুলিশ। এবং তুমি দেখতেই পাচ্ছ যে অংশে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের পাশেই যে গাছ রয়েছে, সেই গাছের অবস্থা দেখলে তুমি বুঝতে পারবে পুরো গাছটি পুরো জ্বলে গিয়েছে। এবং পুলিশের তরফ থেকে সেই অংশে কোনো রকম যাতে নমুনা সংগ্রহ করতে সমস্যা না হয়, সেই কারণে কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। এই বন্ধ করে দেওয়ার কাজ শুরু হয়েছে, কর্ডন করার কাজ শুরু হয়েছে। এবং বাজি তৈরির সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের সঙ্গে আমি কথা বলবো। দাদা, এই বিস্ফোরণ কিভাবে, কখন হলো? এই বিস্ফোরণ ঘন্টাখানেক আগে ঘটেছে। আমরা একটা আওয়াজ পাই, সেই আওয়াজের পরে আমরা এদিক ওদিক খোঁজাখুঁজি করে বা দেখতে পাই বা জানতে পারি এখানে ঘটনাটা ঘটেছে। এরা সম্পূর্ণই বৈধ ব্যবসায়ী, এরা গ্রিন ক্র্যাকার্সের লাইসেন্স এদের রয়েছে, গ্রিন ক্র্যাকার্সের কাজই এরা করতো। এরা ফুলঝুরি, ফ্লাওয়ার পট, চরকি, এই সমস্ত কাজই এরা করতো। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা, এবার সেটা তো সম্পূর্ণ এখন বোঝা যাচ্ছে না, যে ওয়েদারের জন্য বা হয়তো পুরনো কোনো কেমিক্যাল ভুলবশত চলে আসুক, বা হয়তো কোনো এক্সপায়ার কেমিক্যাল বড়বাজার থেকে এখানে চলে আসুক, সেই কেমিক্যালের কোনো রিয়াকশানের ফলে এই ঘটনাটা ঘটেছে, এর বাইরে অন্য কোনো কিছু নয়। কতজন আহত রয়েছে? 2 জন আহত হয়েছে, তাদেরকে প্রাথমিক চিকিৎসা করে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আর 2 জনকে খুব একটা আহত হয়নি, যারা কাজ করছিল তাদের হয়তো সামান্য কিছু ছড়ে গেছে এখানে ছোটাছুটিতে পড়ে গিয়ে, এর বাইরে কোনো ঘটনা ঘটেনি। যেখানে বিস্ফোরণটি ঘটেছে, এখানে কি মজুদ ছিল বাজি, না এখানে মশলা মজুদ? এখানে মশলা দিয়ে বাজি তৈরি হচ্ছিল। সবে কালী পুজো গেছে, আবার নতুন বছরের জন্য নতুন সিজন শুরু হয়েছে, সবে কাজ শুরু হয়েছে হয়তো 2-1 দিন হচ্ছে। একদমই। যারা, আপনার নামটা? আমার নাম সৌরিন মণ্ডল। একদমই, যারা এখানে ছিল এবং যারা উদ্ধার কার্য করেছে, তারা যেটা জানাচ্ছেন যে পুরনো কেমিক্যাল, আমি প্রথম থেকেই যেটা বলছিলাম যে মশলায় কোনো সমস্যা থাকার জন্যই কিন্তু এই বিস্ফোরণ ঘটতে পারে। এবং তুমি বিস্ফোরণ স্থল তুমি দেখলেই বুঝতে পারবে যে যেখানে বিস্ফোরণ স্থল, তার কোনো দেওয়াল, সেই দেওয়াল কিন্তু অবশিষ্ট নেই। এবং বেশ অনেকটা দূর পর্যন্ত সেই দেয়ালের অংশ ছিটকে পড়েছে। এই যে ঘর, সেই ঘরের অ্যালবেস্টার ভেঙেছে। এবং এখানে তুমি দেখতেই পাবে যে পাশাপাশি যেখানে বাজি তৈরির যে বিভিন্ন সরঞ্জাম সেগুলো রাখা রয়েছে, সেই সরঞ্জামের যে ঘরগুলি, সেগুলোও কিন্তু সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমে একজন যারা এই অংশে যারা উদ্ধার কার্য চালিয়েছে, তাদের মধ্যে একজন আমাদের সঙ্গে রয়েছে, কথা বলবো। প্রথমে কি হয়েছিল, কি শব্দ, কতটা শুনতে পাই, এদিকে একটু ঘুরে বলবো। সব এক জায়গায় কাজ করছিল, তো কোনো এতে একটু ইয়ে হয়ে গেছে। কি হয়েছিল? মশলার কোনো প্রবলেম ছিল। আচ্ছা।
প্রবলেম থাকলে তাতে হয়ে গেছে, নাহলে এখানে কোনো যে আওয়াজবাজি হয় বা কোনো সাউন্ডবাজি এখানে হয় না, এখানে সাদামাটা কাজ হয়। কি হচ্ছিল কি মানে ওই যে আনার আর ফুলঝুরি, এখানে দেখা যায় তো সব আনার আর ফুলঝুরি, এমনি সাউন্ডবাজি এখানে কোনো কাজ হয় না। আচ্ছা, তাতেই আমরা নিজেরাই ভেবে পাচ্ছি না যে এটা কীভাবে হলো। মানে ওই যেখানে বিস্ফোরণ হয়েছে ওখানে কি থাকতো, ওইখানে সব বসে কাজ করছিল তো, কতজন? ওরা প্রায় ওই 5-6 জন ওখানে মানে 2জন টিফিনে গেছে, 4 জন ছিল ওইখানে, আচ্ছা, 2জন টিফিনে গেছে, গেলেই ওটা হয়। যেমন কেউ কি বিড়ি খেলো বা কি কিছু হলো আমরা নিজেরাই বুঝতে পারছি না। আচ্ছা, এইরকম বিস্ফোরণ হয় কেন? আপনারা তো ওটা শোনো, এটা হয় কোনো কেমিক্যাল ফল থাকলে হয়। কেমিক্যাল ফল্ট, হ্যাঁ, ফল থাকলে হয়। যেখানে কাজ হচ্ছিল সম্পূর্ণ তো উড়ে গেছে। সম্পূর্ণ বলে শুধু ওইটুকানি, এবার যে আশপাশে কিছু হয়েছে তাও হয়নি। হ্যাঁ, যেমন আমি দেখিনি শুধু ওইটুকু, নাহলে গাছ যদি অনেক হারি। যাদের এরকম যারা ছিলেন তাদের এখন মোটামুটি ভালো আছে, নিয়ে গেছে, চিকিৎসা চলছে। একদম তুমি দেখতেই পাচ্ছ যে কারখানার মধ্যে যে যেখানে মশলা মজুদ ছিল, যেখানে মশলা তৈরি হচ্ছিল, সেই জায়গায় বিস্ফোরণ, এবং সেই বিস্ফোরণ স্থল ইতিমধ্যেই বারুইপুর থানার পক্ষ থেকে সেটি অর্পণ, সম্পূর্ণরূপে একটা বিষয় একটু বোঝার চেষ্টা করব। এই যে গ্রিন ক্র্যাকার্স এর লাইসেন্স ছিল এই কারখানা, সেই নিয়ম মেনেই কাজ হতো। গ্রিন ক্র্যাকার্স তৈরির কাজ সবে শুরু হয়েছিল নতুন সিজনে। গ্রিন ক্র্যাকার তৈরি করতে যে মশলা ব্যবহার করা হয় তাতে কি এই ধরনের বিস্ফোরণ, এত ভয়ানক তীব্রতার বিস্ফোরণ হয়? মানে এটা কি স্বাভাবিক ঘটনা? দেখো, কেমিক্যালের সঙ্গে বারুদের সংস্পর্শে এলে এমন বিস্ফোরণ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু যেখানে এই বিষয়গুলো উঠে আসছে সেখানে কিন্তু একটি ছবিতেও কিন্তু অন্য ছবি ধরা পড়ছে। কারণ তারা জানাচ্ছিল শব্দবাজি হয়নি, কিন্তু আমরা ক্যামেরায় লাইভে দেখাতে পারি যে সেখানে বেশ কিছু কিন্তু শব্দবাজি অর্থাৎ চকলেট বোমার কিন্তু রয়েছে। এই যে কারখানার মধ্যে গ্রিন ক্র্যাকার্স তৈরি হচ্ছিল সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কিছু চকলেট বোমা সেখানে কিন্তু পড়ে রয়েছে। তার এই বৈধ বাজি কারখানার পিছনে অবৈধ এই বাজি তৈরি হচ্ছিল কিনা সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখবে। এবং এখানে যেটা দেখা যাচ্ছে, দেখো, তার মানে অর্পণ, তার মানে এই কারখানায় শুধুই গ্রিন ক্র্যাকার্স তৈরি হচ্ছিল না। একদমই ছবিতে তেমনই কিন্তু ছবি ধরা পড়লো। এটা আমরা লাইভে দেখাচ্ছি, এবং সেই লাইভে তুমি ছবিতে দেখতেই পাচ্ছ যে বিভিন্ন জায়গায় কিন্তু চকলেট বোমা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং এখানে বিস্ফোরণের যে তীব্রতা সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে চকলেটবাজির যে মশলা, সেই বোমা বাঁধা সুতুলি এবং যত্রতত্র, এক কথায় বলা যেতে পারে যত্রতত্র কিন্তু এই মশলা দেখা যাচ্ছে। এবং সেখানে যে মজুত করা যে বস্তা, সেই বস্তায় কিন্তু হয়তো বাজির তৈরি সরঞ্জাম থাকতে পারে, বা সেখানে কিন্তু এই চকলেট বোমা থাকতে পারে। ইতিমধ্যেই কিন্তু সেই জায়গা পুলিশের পক্ষ থেকে সম্পূর্ণরূপে ঘিরে দেওয়া হয়েছে। এবং আমি যে বিষয়টা বলছিলাম যে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এই পাশের যেখানে গোডাউন, সেই গোডাউনের চাল তুমি দেখতেই লক্ষ্য করলেই বুঝতে পারবে যে সম্পূর্ণরূপে কিন্তু ক্ষতিগ্রস্ত। যে অ্যালবেস্টারের চাল ছিল, সেই অ্যালবেস্টারের চাল সম্পূর্ণ ভেঙে বের হয়ে গেছে, এবং এক একটা অংশে সেখানে কিন্তু সম্পূর্ণ উড়ে গিয়েছে। ছবিটা তুমি দেখতেই পাচ্ছ। তার মানে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, বাইরের যে ইট, সেই ইট উড়ে এসে এখানে পড়েছে। এবারে এখানে যে কাজটা হচ্ছিল সেই কাজটা বৈধ কি না, সেখান থেকে যে কাজগুলো হচ্ছিল তাদের বক্তব্য অনুযায়ী যে সেখানে গ্রিন ক্র্যাকার্স তৈরি হচ্ছিল। হ্যাঁ, গ্রিন ক্র্যাকার্স তৈরি হলে তুমি জানবে যে সেখানে কেমিক্যালের সংমিশ্রণ লাগে, কেমিক্যালের সংমিশ্রণে আসার পরেই কিন্তু সেটাই রং ধারণ করতে পারে, লাল, সবুজ এবং এইসব যে সোরার মাধ্যমে সেই কালারগুলো কিন্তু আনার জন্য কেমিক্যাল ইউজ করা হয়। তার সঙ্গে বারুদ, সেই বারুদের স্তূপ এখানে ছিল, এবং সেই কেমিক্যালের ভাগের জন্য বা কেমিক্যাল পুরনো আসার জন্য কিন্তু সেই বিস্ফোরণ হতে পারে। অথবা 4 জন এখানে কাজ করছিল, তার মধ্যে 6 জন কাজ করছিল, মাফ করবে 6 জন কাজ করছিল। বর্তমানে সেখান থেকে 2 জন টিফিন করতে যায়, এবং তার 4 জন সেখানে কাজ করছিল। সে আরেকটাও বিষয় বলছেন যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, যে সেখানে ধূমপান অর্থাৎ বিড়ি খেতে গিয়েও কিন্তু এই বিস্ফোরণ ঘটতে পারে। অর্থাৎ সাবধানতা অবলম্বন না করার জন্যই এই বিস্ফোরণ। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে যারা মিডিয়ার বা সংবাদ মাধ্যমে যারা ছিল তাদেরকেও কিন্তু বাইরে বার করা যাওয়ার জন্য জানানো হচ্ছে। এবং এতক্ষণে যে ছবি এবং যা আমরা দেখাচ্ছি